তন্ত্র টিনের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে যে বিদ্যাটি আমি নিয়ে এসেছি, এই বিদ্যাটি হচ্ছে চালন বিদ্যা। এই চালন বিদ্যাকে অ্যাকচুয়াল যেটি বলা হয় বান বিদ্যা। বান বান এই কথাটি শুনলে অনেকে ভয় পেয়ে যান, অনেকে আতঙ্ক থাকেন। আগেকার দিনে মুরব্বীরা, দাদু ঠাকুরদাদা কাকারা এই চালন বিদ্যাকে বান বিদ্যা বলতো। অর্থাৎ মনে করুন যে রামচন্দ্র হাতে যে তীর ধনুক আছে সেটি হচ্ছে বান। সে বানকে চালনা করলে কি হয় না, অনেক দূর অবধি চলে যায়। মন্ত্র শক্তি দ্বারা তাকে অনেক রকম ভাবে চালনা করা যায়, সেটা অনেক দূরে চলে যায়। তাই এই যে চালন বিদ্যা, এই চালন বিদ্যাকে যে মন্ত্র শক্তি দ্বারা অনেক দূরে পাঠানো যায়, এটিকে বলা হয় বান। আগেকার দিনের আমাদের যারা পূর্বপুরুষ ছিল, তখন যারা এইসব বিদ্যা ব্যবহার করত, তখন তারা এই চালন বিদ্যাকেই বান বিদ্যা বলতো। তা বান বিদ্যা, এই বিদ্যা দিয়ে আপনার বশীকরণ চালন করা যায়, বিদ্বেষণ চালন করা যায়, বিচ্ছেদ চালন করা যায়, আকর্ষণ চালন করা যায়। মানে বানের যেরকম গতিতে তীর থেকে ধনুক বেরিয়ে যায়, সেরকম আধ্যাত্মিক লাইনে এই বান বলতে এই যে চালন করা হয়, মনে করি যে দূরে কোনো ব্যক্তির কোনো কাজ করতে হবে, তখন এখান থেকে যে ক্রিয়া করে সেটি পাঠানো হয়, সেটাকেই বলা হয় বান বিদ্যা। বান বিদ্যা এই কথাটা শুনলে অনেকে ভয় পেয়ে যান, আতঙ্কে থাকে, কিন্তু এটি কোনো খারাপ কথা নাই। ঠিক আছে, যেরকম আমাদের বইতে যখন নাকি আমরা ধারাপাত পড়ি, ধারাপাতে আছে দেখবেন পঞ্চবান। তাহলে এই যে পঞ্চবান, এই পঞ্চবান কথার অর্থ আলাদা। এই বান কথার অর্থই হচ্ছে চালন, মানে এক জায়গা থেকে আর এক জায়গায় চালন করাকেই বলা হয় বান বিদ্যা। তা আজকে এই চালন বিদ্যা, এই চালন বিদ্যা কিভাবে করতে হয়, এবারে কোন কোন কাজে কিভাবে ব্যবহার হয়, সেসব সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে বলবো। মনে করুন যে একটি দূরে কোনো ছেলে মেয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, মনে করেন কোনো ছেলে মেয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে। এবার তার বাবা মা চাইছে, তার ঘরের লোকজন চাইছে যে তাদের ওই অবৈধ সম্পর্কটা যাতে নষ্ট হয়ে যায়। এই অবৈধ সম্পর্কটা নষ্ট করতে গেলে আপনাকে কি করতে হবে? চালন বিদ্যা অর্থাৎ বাণ বিদ্যা আপনাকে প্রয়োগ করতে হবে। চালন বলতে কি, অ্যাকচুয়াল যেমন আমরা আটা চালি, চাল চালি, ধান চালি, খই চালি চালন দিয়ে, চালনি যেটাকে বলা হয়, এটা হচ্ছে চালন। সেই চালন বিদ্যা কিন্তু আলাদা। ওই যে চালন যে হয়, বাঁশের যে বাতা দিয়ে চাচ দিয়ে যে তৈরি করা হয় চালন, সেই চালনেরও বিদ্যা আছে। সেই চালন দিয়ে কুলাও তৈরি হয়, সেই চালন দিয়ে সেরও তৈরি হয়, চালন দিয়ে ঝুড়িয়ে তৈরি করা হয়। অ্যাকচুয়াল বাঁশের যে বাতা, ওইটাকে আগেকার দিনে লোকরা বলতো হচ্ছে চাচ, চাচল বলতো। ওই চাচল দিয়ে তৈরি বলে বলা হতো চালন। এই চালন বিদ্যা, এইগুলা সম্বন্ধে আমি পরে আলোচনা করব। আর আজকে এই যে মানে বানবিদ্যা আর কি, মনে করেন যে বিচ্ছেদ, মনে করো একটি ছেলে মেয়ে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, বা কোনো স্বামী স্ত্রীর ক্ষেত্রে দেখা যাবে যে তার স্বামী কিংবা তার স্ত্রী কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, যেটাকে বলা হয় পরকীয়া। তা এগুলিতে হচ্ছে অ্যাকচুয়াল খারাপ কর্ম। এইসব খারাপ কর্ম যারা লিপ্ত হয়ে যায়, তখন কি হয়, একটি সংসার বা একটি পরিবার সম্পূর্ণ শেষ হয়ে যায়, বা একটি ইয়ং ছেলে মেয়ে সম্পূর্ণ শেষ হয়ে যায়। তা সেইগুলি থেকে কি করে তাদেরকে ভালো দিকে ফিরিয়ে আনা যায়, সেই সম্বন্ধে আজকে আমার এই জানকারি বা আমার এই ভিডিও। মনে করুন কোনো স্বামী বা স্ত্রী কোনো রকম কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, তাদের বিচ্ছেদ করাতে হবে। কোনো ছেলে মেয়ে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, সেটি বিচ্ছেদ করাতে হবে। তার মানে আজকের বিদ্যাটি হচ্ছে বিচ্ছেদ। তাহলে এই বিচ্ছেদ কি, মনে করুন যে সে কয়েক কিলোমিটার দূরে থাকে। এবারে যে স্বামী স্ত্রীর মধ্যে, মানে স্বামী কিংবা স্ত্রী, দেখা যাবে যে বহু দূরে কারোর সাথে একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে।
বা কোনো ছেলে বা কোনো মেয়ে অনেক দূরে একটি জায়গাতে তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, তাদের এই যে অবৈধ সম্পর্ক, এই অবৈধ সম্পর্ক আপনি ভাঙবেন কি করে এবং সুপথে কি করে নিয়ে আসবেন, সেই জন্য আজকের এই চালনবিদ্যা বা বানবিদ্যা, এটি নিয়ে আজকে আমার মেন ভিডিও বা আমার উদ্দেশ্য। চলুন কি করে এদের বিচ্ছেদ করিয়ে সুপথে আনা যায় সেটি আপনাদেরকে বলবো আমি, আর মন্ত্র ভিডিওতে টাইপ করা থাকবে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, মনে করুন একটি ছেলের নাম হচ্ছে যদু, আর একটি মেয়ের নাম মনে করুন যে মধু, ধরে রাখুন যদু আর মধু। তাহলে এরা অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, অথচ তার ঘরে, যদি মেয়ের ক্ষেত্রে হয় তাহলে তার স্বামী, আর স্বামীর ক্ষেত্রে হলে তাহলে তার বউ মনে করেন জড়িয়ে গেছে। এবারে এদের সম্পর্ক ভাঙা হবে। এদের সম্পর্ক ভাঙতে গেলে আপনাকে কি করতে হবে, দুটো মনামণি নিতে হবে, দুটো মনামণি। একটি দেখবেন লাল কালারের একটি আছে, আর একটি আছে কালো কালার। এই যে লাল আর কালো, এই যে দুটো কালার আছে, এই দুটো কালারের চ্যাপ্টা চ্যাপ্টা যেটা হয় গোল যেগুলা, সেগুলা কিন্তু অরিজিনাল মনামণি নয়, যেগুলো চ্যাপ্টা ধরনের একটু, সেগুলি হচ্ছে অরিজিনাল মনামণি। তা এরকম দুটি মনামণি আপনাকে নিতে হবে। এই দুটি মনামণি নিয়ে কি করতে হবে আপনাকে, তাদের নাম ধরে, যারা অবৈধ সম্পর্কে যারা জড়িয়ে গেছে, যাদের আপনি বিচ্ছেদ করাবেন, তাদের নাম ধরে একটু জল দিয়ে এটা আপনি একটা প্লেটে ছেড়ে দিন। দেখবেন ওরা আস্তে আস্তে নড়াচড়া করতে 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 ওরা জড়াজড়ি হয়ে গেছে। তা যখন জড়াজড়ি হয়ে গেছে, তখন এবারে কি করবেন, ওই জড়াজড়িটাকে ওদের নাম করে, ওদের বিচ্ছেদ হয়ে যায়, ওদের বিচ্ছেদ হয়ে যায়, ওদের বিচ্ছেদ হয়ে যায় নাম করে এটাকে ছাড়িয়ে দিন। ছাড়িয়ে দুটি আলাদা জায়গায় রাখুন। আলাদা জায়গায় রাখার পরে দুটি কাগজে ওদের দুজনের নাম লিখুন, এবং দুটি মনামণিকে দুটি কাগজে ভালো করে মুড়ে পেঁচিয়ে রাখুন। আর দেখবেন নাভি জাতীয় এক রকমের শামুক ঘুরে বেড়া, দেখবেন নাভি জাতীয় একরকম শামুক, এবং গোল গোল নাভি জাতীয় একরকম শামুক, সেই শামুক আপনাকে লাগবে দুটো। এবারে জ্যান্ত শামুক চাই, মরা হলে হবে না। ওই শামুকের মধ্যে কি করতে হবে, আপনাকে দুটো মনামণি প্রবেশ করিয়ে দিতে হবে, দুটো মনামণি প্রবেশ করিয়ে দিতে হবে। আর এই কাজগুলো আপনাকে করতে হবে শনিবার কিংবা মঙ্গলবার, অমাবস্যার দিন অথবা পূর্ণিমার দিন। পূর্ণিমার দিনে করলে কি হয়, এই কাজগুলো খুব একটা ভালো হয় না। এগুলো অমাবস্যা কিংবা শনিবার মঙ্গলবারে করলে কাজগুলো খুব ভালো হয়। এবারে আপনি আপনার দ্রব্যগুণ আপনি রেডি করে ফেলেছেন। এইবারে ওই শামুকের মধ্যে ঢুকাতে গেলে যে মন্ত্রটি টাইপ করা থাকবে, ওই মন্ত্রটি আপনাকে 21 বার জপ করতে হবে দুটি শামুকের উপর। এইবারে দেখুন আপনার দ্রব্যগুণ রেডি হল। এবার এই যে দ্রব্যগুণ, এই দ্রব্যগুণকে আপনি চালন করবেন। তারা তো দূরে আছে, মনে করেন এখান থেকে 200, 300, 400, 500 কিলোমিটার দূরে আছে, তাদের আপনি এখান থেকে বিচ্ছেদ ভাঙবেন। এইবারে চালন করতে হবে, যেটাকে বলা হচ্ছে বানবিদ্যা। 3 মাথা রাস্তার মোড়ে আপনাকে চলে যেতে হবে। সেখানে বসে আপনাকে একটি কলাপাতা, মাছ কলাপাতার উপরে দুজনের দুটো ছবি আঁকতে হবে, দুজনের দুটো ছবি আঁকতে হবে। যদি ছেলে মেয়ে হয় তো ছেলে মেয়ের ছবি আঁকবেন, যদি বিবাহিত হয়, তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে যার সাথে, তাদের দুজনের দুটি ছবি আপনি কল্পনা করে এঁকে নেবেন কলাপাতা। কি দিয়ে আঁকবেন, এক দামের সরষের তেল কেনা থাকবে, আর এক দামের সিঁদুর কেনা থাকবে বৌনি করা, শনিবার মঙ্গলবার অমাবস্যার দিনে। সেই তেল দিয়ে সিঁদুরকে গুলে কলা পাতার উপরে বের আপনাকে তাদের কল্পিত ছবি আঁকতে হবে। আঁকার পরে 3 মাথা মোড়ে বসে করতে হবে, আর এটি করতে হবে আপনাকে উত্তর দিকে মুখ করে বসে করতে হবে। এবং এই কাজটি করতে হবে আপনাকে হচ্ছে দুপুর 12টার সময়, যাতে সূর্য মাথার উপরে থাকে, সেখানে বসে আপনাকে কাজটি করতে হবে। সেখানে আপনাকে কি করতে হবে, একটি ধূপকাঠি, একটি মোমবাতি জ্বালাতে হবে। আর যেহেতু বানবিদ্যা চালন বিদ্যা, যেহেতু এখানে মা কালীকে পুজো দিতে হবে, মা কালীকে স্মরণ করতে হবে। এখানে জবা ফুল দিবেন, একটু বাতাসা দিবেন, তাতে একটু কাঁচা দুধ থাকলে একটু কাঁচা দুধ দিবেন, একটু কলা দিবেন, একটু মুরকি দিবেন, একটু ভাজা ছোলা দিবেন, সেখানে আসনটা আপনি সাজিয়ে দিবেন। এইবারে
এই যে দুটি দ্রব্য আপনি রেডি করেছিলেন, নাভি শামুক দুটি মনামণিদের নাম লিখে যেটা আপনি রেডি করেছেন দ্রব্যটা, এইগুলো দিয়ে এবারে সেইখানে বসে কিভাবে চালন করতে হবে এটি যদি আপনাদেরকে জানতে হয় আমার সাথে যোগাযোগ করতে হবে। আমি এই চালনের ব্যাপারটি বলবো, কারণ চালনের ব্যাপার সবার হাতে তুলে দেওয়া যাবে না। চালন একবার মানুষ শিখে গেলে মানুষ সব রকমই চালন করতে পারবে। আর চালন সবার হাতে চলে যাক এটা আমি চাই না, মানে কার কিরকম মতিগতি, কার কার মনের মতলব বোঝা যাবে না। দেখা যাবে যে ভালো সংসার সেটাও নষ্ট করে দিচ্ছে, ভালো ছেলে মেয়ের সম্পর্ক সেটাও নষ্ট করে দিচ্ছে। এই কারণে আমি এখানে একটু বাকি রাখলাম, বাকি সবই বলে দিলাম। কারো যদি প্রয়োজন হয় এই চালন বিদ্যা শেখার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে। আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।